পটুয়াখালীর কলাপাড়ায় ডাকাতির সময় আমেরিকা প্রবাসী এক নববধূকে দলবদ্ধ ধর্ষণ করেছে ডাকাত দল। গতকাল রোববার গভীর রাতে পটুয়াখালীর কলাপাড়ার শহরতলি পশ্চিম বাদুরতলি গ্রামে শিক্ষক তারিকুল ইসলাম সুনানের বাসভবনের গ্রিল কেটে ঘরে ঢোকে ৭-৮ জনের সশস্ত্র ডাকাত দল। অস্ত্রের মুখে বাড়ির সবাইকে হাত পা মুখ ও চোখ বেঁধে জিম্মি করে ১৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০,০০০ টাকা লুটে নেয় ডাকাত দল। এ সময় আমেরিকা প্রবাসী এক নববধূকে পালাক্রমে ধর্ষণ করে ওই ডাকাত দল। আলমারি চাবি টাবি এগুলা চাইছিল, আমার শাশুড়ি এগুলো দিয়েছে। তারপর ওই যে অন্যান্য যে আরো মালামাল আছে এগুলা সব ভেঙে চুরমার করে আমার ওয়াইফের মোবাইলটা নিয়ে নেয় এবং আমার আমেরিকান প্রবাসী যে আমার শালার যে ওয়াইফ তার উপরে পাশাপাশি নির্যাতন করে। আমেরিকা প্রবাসী ওই নববধূর বাড়ি সিলেটে। শিক্ষক তারিকুল ইসলাম সুনানের স্ত্রীর ভাইয়ের সাথে পরিণয়ের সুবাদে ওই নারী গত ২৬শে এপ্রিল দেশে ফেরেন এবং ১ মে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আগামী ৩০ জুলাই তার আমেরিকায় ফেরার কথা রয়েছে। নির্যাতিতা নববধূর ডাক্তারি পরীক্ষা চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় এলাকাবাসীর মাঝে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পাশে আমাদের পাশে পিছনের বাসায় এরকম ডাকাতি বা চুরি ধর্ষণ লুটপাট এগুলো হইলে আমরা কিভাবে বসবাস করব? আমরা তো এখন নিরাপত্তা পাচ্ছি। আমার বাড়ির পাশে ডাকাতি হয়েছে, ধর্ষণ হয়েছে, ঠিক আছে, আর সূক্ষ্ম বিচার চাই আমরা। আমাদের বাসার পাশে ডাকাতি হয়েছে, এবার নারী নির্যাতন হয়েছে, আমরা বিচার চাই। নারী নির্যাতন হয়েছে, এটা সুষ্ঠু বিচার চাই, নালে আমরা এলাকাবাসীর কোনো নিরাপত্তা নাই। আমাদের মা আছে, বোন আছে, মেয়ে আছে। আমরা যারা সঠিক এই কাজ করছে এই তথ্য বাইর করিয়া প্রশাসনের কাছে আমরা বিচার চাই। এ ঘটনায় শিক্ষক তারিকুল ইসলাম সুনান পটুয়াখালীর কলাপাড়া থানায় মামলা দায়ের করলে ওই এলাকার মৃত আলম হাওলাদারের ছেলে রাসেল ও বশির ফরাজির ছেলে শাকিল নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে কলাপাড়া থানায় ডাকাতি এবং গচ্ছ নারী শিশু নির্যাতন আইনে মামলা আমরা নিয়েছি এবং আমরা ইতিমধ্যে তাদের শনাক্ত মতে তাদের আসামিদের অ্যাটিটিউড এবং তাদের সম্পর্কে যে তথ্য হিসেবে আমরা দুজনকে সন্দেহজনকে আটক করেছি। আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছি এবং আশা করি তাদের চেষ্টা পাবো এবং আমরা এই বিষয়ে মানে সম্পূর্ণ আমরা আশাবাদী যে ইনশাল্লাহ আমরা তথ্য প্রযুক্তি এবং বিভিন্ন ধরনের তথ্য গ্রহণ করে আমরা এইটার সহযোগিতা করবো ইনশাল্লাহ। এ ঘটনায় ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পটুয়াখালীর পুলিশ সুপার সাইদুজ্জামান দীপু, চ্যানেল আই। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।